বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পুরনো দাবিতে অটল ঢাকার ক্লাব সংগঠকরা। বিসিবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই জানিয়ে সংবাদ সম্মেলনে একাধিক ক্লাবকর্তা বলেন, দেশের ক্রিকেট থমকে যাওয়ার দায় বিসিবিকেই নিতে হবে। ঘরোয়া লীগ চালুর বিষয়ে সিসিডিএমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ, ক্লাব প্রতিনিধিদের তীব্র প্রতিবাদ। সংবাদ সম্মেলনে এক কাতারে আবাহনী, মোহামেডানের সংগঠকেরা। বিসিবির বর্তমান সিস্টেমের বিরুদ্ধে একাট্টা মোট ৪৪টি ক্লাব। দুজন ডিরেক্টর আছেন। অবরুদ্ধ হয়ে পড়ছে ঘরোয়া ক্রিকেট, বিসিবিকেই দায়ী করছেন ক্লাবকর্তারা। ক্রিকেট বিরোধী ট্যাগ দেয়ায় ক্ষোভ তাদের। দুপক্ষের বিবাদের সমাধান সহসাই মিলছে না, সেটাই দেখা যাচ্ছে। বোর্ড পরিচালনায় সর্বত্র অনিয়ম, সবকিছু ভেঙে নিরপেক্ষ নির্বাচনের দাবি ক্লাবকর্তাদের। সেই লক্ষ্যে অবিচল সবগুলো ক্লাব। বোর্ডটাকে ভেঙে দিয়ে একটা পরিষ্কার স্বচ্ছ নির্বাচন দিতেই হবে, এর বাইরে কোনো কথা আসলে নাই। ক্রিকেটকে আমরা বয়কট করিনি, শুধু আমরা সবসময় খেলার সাথে আছি, শুধু সময়ের অপেক্ষায় আছি। প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর আগেই বিপর্যয়। যেন তেনভাবে শুরু হয়েছে লিগ। বাইলজে পরিবর্তনের মাধ্যমে বিসিবির গঠনতন্ত্র ভেঙেছে সিসিডিএম, অভিযোগ সংগঠকদের। খেলা চালাচ্ছে, যারা মাঠে যাচ্ছে না এক এক পয়েন্ট করে দিচ্ছে। এটা আমাদের ক্রিকেট ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি। যেই সব ক্লাব খেলবে না সেই সব ক্লাবকে অবনমিত করে দেওয়া হবে। আসলে এটা বোর্ডও এটা হঠাৎ করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই টিমগুলোকে নামিয়ে দিয়েছে, এই কথা সিসিডিএম এখন আমাদেরকে বলতে পারবে না, এই এখতিয়ারও সিসিডিএমের নাই। ক্লাবগুলোর সাথে তামিম ইকবালের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও তা পরিষ্কার করেছেন ক্লাবকর্তারা। সংগঠকদের সঙ্গেই আছেন সাবেক অধিনায়ক, জানিয়েছেন তারা। অবৈধ বোর্ডটাকেও মানে না, এটাও অ্যাডমিট করে। ব্যাপারটা ক্লিয়ার, ও এখনো আমাদের সাথে আছে। এই অবৈধ বোর্ডকে সে কখনো বৈধতা দিবে না, এটা আমাদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। বিসিবি ক্লাবগুলোর মুখোমুখি অবস্থান নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে। বিসিবির নতুন নতুন নিয়ম আরও হুমকির মুখে ফেলবে দেশের ক্রিকেটকে, দাবি সংগঠকদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।